নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Judgment. Thank you. Thank you. Thank you. Thank you, universe. Thank you. এখানে জাজমেন্ট কার্ড এসেছে, আমি দেখাতে পাচ্ছি না। এর পরের কার্ড এসেছে দ্য মুন, সাপোর্টিং, এস অফ কাপস, 10 অফ শর্টস, 8 অফ কাপস, কাপের এনার্জি। এইভাবে রাখছি। এখানে টপিকে প্রথম কার্ড এসেছে জাজমেন্ট। জাজমেন্ট হচ্ছে এমন একটা কার্ড, এখানে জাজমেন্টের কার্ডে যে জিনিসগুলো শো করানো হয়েছে সেইগুলো আমি ক্যামেরায় দেখাতে পারছি না, কারণ ইউটিউবে রেস্ট্রিকশান চলে আসে। এখানে দেখানো হয়েছে কবর থেকে কিছু লোকজন যারা কিনা মরেই গেছিল, তাদের এমন কিছু ধ্বনিত হয়েছে আকাশে, সেই ধ্বনি শুনে তারাও যেন, মৃত ব্যক্তিগুলোও যেন জেগে উঠেছে। অর্থাৎ আপনার জীবনে এমন কিছু যেখানে আপনি হয়তো ভেবেছিলেন যে আপনার জীবনে সেখান থেকে আপনি সারভাইভ করতে আর পারবেন না, আপনার জীবন শেষ। আপনার জীবনে এমন কিছু ঘটনা, এমন কিছু লোক যারা কিনা আপনার জীবনকে দুর্বিষহ করে তুলেছিল, আপনি মৃত প্রায় অবস্থায় হয়ে পড়েছিলেন। আপনি হয়তো আশার আলো দেখতে পাচ্ছিলেন না, আপনি জাজমেন্টের আশাও করেননি, হয়তো একসময় লড়তে লড়তে হেরে গিয়েছিলেন, কিন্তু ঈশ্বরের কাছে সব কিছু সঁপে দিয়েছিলেন। সেইখান থেকে কিন্তু আপনার জন্য জাজমেন্ট আসছে। এটা এর পরের কার্ডটা এসেছে, দেখুন, দ্য মুন। মুন হচ্ছে এমন একটা কার্ড, এটা হচ্ছে কনস্পিরেন্সির কার্ড। এখানে আপনার সঙ্গে এমন কেউ আপনার পেছনে থেকে হয়তো কলকাঠি নাড়ছে, আপনার সঙ্গে শত্রুতা করছে, আপনার জীবনকে তছনছ করে দিয়েছে। বা এমন তো কেউ রয়েছে, এছাড়াও এমন কোনো শত্রু রয়েছে যে কিনা আপনার পণ্ডেই রয়েছে, আপনার সামনেই রয়েছে, আপনি তাকে জানেন, চেনেন, যার সঙ্গে লড়ে লড়ে আপনি হয়তো পারছিলেন না। সেই ব্যক্তিটি, আপনি হয়তো ভাবছিলেন আপনার তো কোনো দোষ নেই, আপনি নির্দোষ, তো সে এত কিছু খারাপ করার ফলেও তার জীবনে খারাপ কিছু হচ্ছে না, কিন্তু তা কিন্তু নয়। এবার আপনার জীবনে আপনি জাজমেন্ট পাচ্ছেন। আপনার জীবন থেকে সেই সব বাজে লোক, সেই সব বাজে পরিস্থিতি, আপনার সঙ্গে যারা প্ল্যাটিং করতো, আপনার সঙ্গে যারা শত্রুতা করতো, এবার সে সব কিছুর কিন্তু অবসান হতে চলেছে এবং আপনার জীবনে কিন্তু জাজমেন্ট ফিরে আসছে। এর সাপোর্টিং কার্ড এসেছে এস অফ কাপস। এইখানে কেউ যদি আপনার চোখের জলের কারণ হয়ে থাকে, আপনাকেও যদি কেউ কাঁদিয়ে থাকে, যার জন্য আপনার ইমোশন, কি বলবো, আপনি হয়তো তাকে ইমোশনালি তার সঙ্গে খুব অ্যাটাচ ছিলেন। এইখানে আমি বলতে চাইছি যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আপনার সেই পার্সন, যাকে আপনি খুব ভালোবেসেছিলেন, কিন্তু সেই ব্যক্তিটি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং সেই ব্যক্তিটির জন্য আপনার প্রচুর চোখের জল ঝরেছে। সেও কিন্তু এবার নিজের পাপের সাজা পাচ্ছে এবং আপনি সেখানে যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করে থাকেন, আপনার পরে কিন্তু সব কিছু আসছে এবং সাজা যে সে পাচ্ছে সেটা হয়তো আপনার কান অবধি পৌঁছবে। এবার কথায় আছে, এক জন্মের চোখের জল 7 জন্মে শোধ করতে হয়। এর পরের কার্ড এসেছে 10 অফ শর্টস। এখানে আপনার জীবনে যেই শত্রু হয়ে থাকুক না কেন, এখানে আপনার জীবনে শত্রু আপনার সেই এক্স হতে পারে, আপনার জীবনে থাকা আপনার ফ্যামিলিতে কোনো শত্রু হতে পারে, কোনো ইনলজ হতে পারে, আপনার
বন্ধু-বান্ধবও হতে পারে, কলিগও হতে পারে, যার জন্য এমন কেউ শত্রুর কথা বলছে এই কার্ডটা দেখে যে আপনার জীবনকে তছনছ শুধু নয়, আপনি হয়তো ভেবেছিলেন অনেক সময় যে আপনি আপনার জীবনটাই রাখবেন না। সেই শত্রুর অত্যাচারে আপনার জীবনে এত প্রভাব ফেলেছিল, আপনি মেন্টালি, ফিজিক্যালি, আর্থিক সব দিক থেকে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন। আপনার 10 অফ শর্টস এসেছে, এর মানে আপনার সেই দুঃখের সাইকেল, সেই কষ্টের সাইকেল আপনার এন্ট্রি হচ্ছে, এবং আপনাকে যে এইরকমভাবে প্রতারিত করেছে বা আপনাকে এই যে এরকমভাবে কষ্ট দিয়েছে, মৃতপ্রায় অবস্থায় করে ফেলেছিল, সেই ব্যক্তিটি এবার তার বিচার পাচ্ছে। এর পরের কার্ড এসেছে 8 অফ কাপস। এইখানে কোনো থার্ড পার্টি হতে পারে যে কিনা আপনাদের রিলেশন নষ্ট হওয়ার জন্য দায়ী, বা এমন কেউ যে কিনা আপনার জীবনে এসে আপনার জীবনটা তছনছ করে দিয়েছে। এখানে থার্ড পার্টির কথা বলছি, থার্ড পার্টি হতে পারে আপনাদের দুজনের মাঝখানে এমন কেউ রয়েছে যে কমন কোনো লোক, আপনাদের ফ্যামিলির লোক হতে পারে, এবং আপনার সেই পার্সন সবাই মিলে আপনার জীবনটাকে ধ্বংস করেছে। আপনি হয়তো আপনার সেই সম্পর্ক থেকে বেরিয়ে চলে গেছেন, যেতে বাধ্য হয়েছেন চোখের জল নিয়ে। এই দেখুন এখানে কি হয়েছে, কি দেখানো হয়েছে, এখানে দেখানো হয়েছে গ্রহণকে। গ্রহণ কিন্তু সাময়িকের জন্য, গ্রহণ সবসময়ের জন্য না। আপনাকে যারা কষ্ট দিয়েছিল, এইভাবে আপনাকে যারা বিধ্বস্ত করেছে, যারা আপনাকে ময়দান ছেড়ে চলে যেতে বাধ্য করেছিল, তারাও কিন্তু তাদের সাজা পাচ্ছে। এবং কিছু কিছু নেগেটিভ লোক যারা আপনার জীবনে এসে আপনার জীবনে কষ্ট দিচ্ছিল, আপনি তাদের থেকে মুক্তি পেতে চাইছিলেন, সেই সব শত্রুরা কিন্তু এবার আপনার জীবন থেকে চলে যাচ্ছে। এমনও হতে পারে যে আপনিও তাদের ছেড়ে চলে যেতে পারেন, বা তারাও আপনার জীবন থেকে চলে যেতে পারে। এখানে অনেকের ক্ষেত্রেই সেই লোকগুলো আপনার জীবন থেকে বিতাড়িত হচ্ছে। এর পরের কার্ড এসেছে হ্যারোফেন্ট। এইবার আপনার জীবনের সব কিছু আপনার হাতে কন্ট্রোলে আসতে চলেছে। আপনাকে অন্য কেউ আর কোনো দিন ঠকাতে পারবে না, ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারবে না। এইখানে দেখুন হ্যারোফেন্ট হচ্ছে এমন একজন ব্যক্তি যে কিনা গুরুর মতো কোয়ালিটি রাখে। নিশ্চয়ই আপনার জীবনে আপনি যে কষ্ট দুঃখগুলো পেয়েছেন, সে থেকে আপনি নিজেকে আমূল পরিবর্তন করেছেন। আপনার মধ্যেও একটা গুরুসুলভ আচরণ অবশ্যই রয়েছে। আপনি অল্প বয়স হলেও আপনার জীবনে আপনি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। সেই থেকে শিক্ষা নিয়ে আপনি এত ম্যাচিওর হয়েছেন যে আপনি শুধু আপনার জীবনে না, জীবনে আপনার উপদেশ কাজে লাগুক বা না লাগুক, অন্যকে যদি কোনো উপদেশ দেন সেটা অবশ্যই কাজে লাগে। আপনি এমন একজন ব্যক্তি, এবং আপনার সমস্ত কিছুর চাবিকাঠি এবার আপনার হাতে রয়েছে। দেখবেন ধীরে ধীরে না, আপনার জীবনে জাজমেন্ট কার্ড আসার মানে দেখবেন না, আপনার জীবনে যদি এটাকে খারাপ অধ্যায়গুলো থেকে মাঝখান দিয়ে যদি আপনি গিয়ে থাকেন, এবং সেখানে আপনি হয়তো প্রচুর চেষ্টা করেছেন আপনার তরফ থেকে 100%, কিন্তু আপনি হয়তো সেই সব কিছু ওভারকাম করতে পারছিলেন না। একটা সমস্যার পর আরেকটা আসছিল, আরেকটার পর আরেকটা আসছিল। এবার দেখবেন ধীরে 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 আপনার এক একটা সমস্যা থেকে আপনি মুক্ত হতে চলেছেন, এবং আপনি একজন এইরকম পার্সনে পরিণত হচ্ছেন যে আপনাকে আর কোনো কিছুই যেন টাচ করে না। কারুর দেওয়া কষ্ট, কারুর দেওয়া দুঃখ, এবার আপনি একজন স্ট্রং পার্সনে পরিণত হচ্ছেন। আপনি শুধু আপনার নয়, অন্যকেও হয়তো হিল করতে পারছেন, এমন একজন ব্যক্তি। যে কার্ডটা দেখতে পাচ্ছিলাম সেটা কিন্তু রিগ্রেটের কার্ড। তো আপনার শত্রুরাও কিন্তু এবার আপনার সঙ্গে যা করেছে, যার পরিণাম হিসেবে সে যা ভোগ করছে এবার, সেই জন্য কিন্তু তার মনেও রিগ্রেট হচ্ছে। এটা অনেকের ক্ষেত্রেই। টেম্পারেন্স। থ্যাংক ইউ। 3 of Swords. 4 of Swords. Tower. 9 of Swords. 7 of Swords.
এইখানে দেখুন প্রথম কার্ড এসেছে টেম্পারেন্স। আপনার সাধনার এতদিন যাবৎ যা আপনি প্রার্থনা করছিলেন ঈশ্বরের কাছে, সেটা এবার আপনি পেতে চলেছেন। আপনার জীবনে ব্যালেন্স ফিরে আসছে। এটা হতে পারে অনেকেই আপনার জীবনে হয়তো 1 থেকে 17 বছর পর্যন্ত অপেক্ষা করে আছেন ভালো কিছু হওয়ার জন্য। আপনার জীবনে যে খারাপ করেছিল তাদের থেকে বিচার পাওয়ার জন্য আপনার জীবনে ভালো কিছু হওয়ার অপেক্ষায় রয়েছেন। আপনাদের জীবনে কিন্তু এবার সেই বিচারটা, সুবিচারটা আপনি পাচ্ছেন। আপনার জীবন থেকে সমস্ত রকম সেই ব্যক্তিগুলো, যারা নেগেটিভ ব্যক্তিগুলো এবং আপনার জীবনে যারা প্ল্যানিং প্লটিং করছিল, সেই সব কিছু কিন্তু ধীরে ধীরে আপনার জীবন থেকে মুক্ত হতে চলেছে এবং আপনি একজন এমন জীবনযাপনের অধিকারী হচ্ছেন যেখানে আপনার জীবনকে আপনি কন্ট্রোল করতে পারছেন, অন্য কারোর হাত থেকে আপনি রক্ষা পাচ্ছেন, আপনার জীবন আপনার মতো করে আপনি অতিবাহিত করতে পারছেন। এর থেকে ভালো কিছু আর কি হয়? এর পরের কার্ড এসেছে 3 অফ শর্টস। এখানে আপনাকে কেউ যদি থার্ড পার্টিতে ফেলে থাকে তাহলে তার ভয়ানক পরিণতি হচ্ছে, বিশ্বাস করুন। এবং কোনো থার্ড পার্টি যদি এসে আপনার জীবন তছনছ করে দিয়ে থাকে, তাদের দুজনের জীবন ভয়ানক কিছু হচ্ছে তাদের জীবনে। এখানে দেখুন 4 অফ শর্টস এসেছে। এবার তাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটছে যেটা কিনা হয়তো আপনি বা আপনার আশেপাশের লোকজন তাদের চোখে দেখতে পাচ্ছে না, কিন্তু তাদের ভেতরে গোপনে এমন কিছু ঘটনা তাদের জীবনে ঘটছে যাতে কিনা তারা ভেতর থেকে কিন্তু তাদের জীবনে ক্ষয়ক্ষতি হচ্ছে। তারা কিন্তু মুখ ফুটে কাউকে বলতে পারছে না, জঘন্যতম কিছু একটা হচ্ছে তাদের জীবনে। হয়তো এমন কিছু যা বাইরে থেকে হতে পারে, তারা অসুস্থ এবং তাদের জীবনেও এমন কিছু ঘটনা, যেটা আমি বলছি জঘন্য কিছু ঘটনা, যেটা লোকের কাছে প্রকাশ করা যায় না, এরকম জঘন্য কিছু ঘটনা তাদের জীবনে ঘটেছে, যার ফলে হয়তো তারা সেটা লোকের কাছে বলতেও পারছে না, নিজেরা সহ্যও করতে পারছে না। তাদের জীবনে এমন কিছু ঘটনা এবার ঘটছে, আর শারীরিকভাবেও সে অসুস্থ হতে পারে। এর পরের কার্ড এসেছে দ্য টাওয়ার। টাওয়ার কার্ড আসার মানে হচ্ছে আর বাকি যারা, এখানে থার্ড পার্টির কথা বলছি না, বাকি যারা শত্রু আপনার জীবনে রয়েছে, যারা আপনার জীবনে ক্ষয়ক্ষতি করেছে, থার্ড পার্টি বা আপনার পার্সনের কথা বলছি না, অন্যদের কথা বলছি, তাদের জীবনে কিন্তু তারা যে যা কিছু তৈরি করেছিল এতদিন, নাম অর্জন বলুন, টাকা পয়সা বলুন, সব কিছুতেই এবার কিন্তু আঘাত হানছে। সেই আঘাত কিন্তু ঈশ্বর এনেছেন, আপনার সেখানে কিছু করণীয় ছিল না, কারণ তারা কাজটা ভুল করেছিল, তারা পাপ করেছিল, সেই পাপের সাজা হিসেবে তাদের জীবনে এরকম ডিজাস্টার নেমে এসেছে। এইখানে আমাদের এই রিডিংয়ে হয়তো বাইরে আওয়াজ শুনতে পাচ্ছেন, একটু ইগনোর করে নেবেন প্লিজ। এর পরের কার্ড এসেছে 9 অফ শর্টস। এখানে হতে পারে সেই ব্যক্তিটি আপনার ফ্যামিলির এমন কোনো ব্যক্তি যে কিনা আপনার জীবনে আপনাকে চরম শত্রুতার সম্মুখীন করেছে। হতে পারে তার কিছু সঙ্গপাঙ্গও ছিল, আপনার ফ্যামিলি নিজের লোক, হয়তো আপনি তার সঙ্গে পেরে উঠছিলেন না কারণ আপনার সঙ্গে ইমোশন জড়িত ছিল। সেই ব্যক্তিটি যদি আপনার জীবনে কোনো ক্ষয়ক্ষতি করে থাকে, আপনার ফ্যামিলিতে থাকা কোনো ব্যক্তি, আপনার সম্পর্কে থাকা কোনো ব্যক্তি, এখানে হাজব্যান্ড ওয়াইফের কথা বলছি না, বাকিদের কথা বলছি, তাদের জীবন কিন্তু এবার ঈশ্বর নিজের হাতে তাদের জীবনে সাজা ঘোষণা করছেন। সেটা আপনি স্বচক্ষে না দেখলেও তাদের জীবনে কিছু গোপনে হলেও কিছু ঘটছে, যা কিনা আপনি না দেখলেও ঈশ্বর কিন্তু সেটা দেখে তাদেরকে সাজা দিয়েছেন। সেই সাজা যে দিয়েছেন সেটা ঈশ্বরও জানেন, যে সাজা ভোগ করছে সে জানে। হয়তো অনেকে নিজের চোখে দেখতেও পাচ্ছেন যে তাদের জীবনে কী কী ঘটছে। এর পরের কার্ড এসেছে 7 অফ শর্টস। এইখানে আপনার শত্রু যদি আপনার সঙ্গে এমন কিছু করে থাকে যে আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে আপনার ক্ষতি করে থাকে, আর্থিক ক্ষতি করে থাকে, বা আপনার দলিল দস্তাবেজ জাল করে থাকে, বা এমন ধরনের কিছু করে থাকে, চুরি বাটপারি কিছু করে থাকে, তো সেই চুরি বাটপারি কিন্তু এবার ধরা পড়ে গেছে। হতে পারে তার ফলে তার সাজা ঘোষণা হচ্ছে, হতে পারে অন্য কোথাও যদি সে এমন কিছু করে থাকে সেখান থেকেও সে সাজা পাচ্ছে। তার জীবনে এমন কিছু সে করেছে যার ফলে হয়তো আপনার সঙ্গেই শুধু নয়, সে হয়তো এমনই একজন ফ্রড ব্যক্তি। মহিলা হলে হতে পারে চরিত্রের দোষ রয়েছে, পুরুষ হলেও হতে পারে যে সে এমন একজন ব্যক্তি স্বার্থের জন্য যা কিছু করতে পারে। তো তাদের কিন্তু সেই সব মুখোশ, তারা হয়তো এতদিন মুখোশ ধারণ করে এইসব করছিল, হয়তো আপনি সেই ব্যক্তিটির মুখোশটা আপনি জানতেন কিন্তু অন্যরা জানতো না। এবার তাদের মুখোশ সকলের কাছে উজাগর হয়ে গেছে, তারা যে নোংরা চরিত্রের মানুষ সেটা সকলেই এবার জেনে গেছে। Thank you, universe. Thank
আমি হয়তো ডেকটা উল্টো করে রেখেছি নাকি বুঝতে পারছি না। বিয়ন্ড দ্য ইলিউশন, মোরালিটি, ফাইটিং, আইসোলেশন। প্রথম কার্ড এসেছে বিয়ন্ড দ্য ইলিউশন, কার্ডটা কিন্তু রিভার্সে এসেছিল। তো এখানে আপনার শত্রুরা এখানে কিন্তু রিভার্সে এসেছে। তারা একটা ইলিউশনের মাঝখানে ছিল। তারা যে অপকর্মগুলো করছিল, তারা কোনো দিন সেই অপকর্মের জন্য কোনো সাজা পাবে না, কারণ তাদের রিগ্রেট ছিল না। দেখবেন কেউ যদি কোনো পাপ কার্য করে বা খারাপ কিছু করে, তার যদি অনুশোচনা না হয় তাহলে নাকি পাপ হয় না। এবার কিন্তু সেই অনুশোচনা তাদের হচ্ছে, কারণ তাদের জীবনে যে ঘটনাগুলো ঘটছে সব কিছুর জন্য যে তাদের সেই পাপ কার্য দায়ী, এবার তারা বুঝতে পারছে। তারা এতদিন একটা মায়াজালের মধ্যে থেকে এইসব পাপকর্ম করে ভেবেছিল পার পেয়ে যাবে, কিন্তু পার পায়নি বলে এবার বুঝতে পারছে যে তাদের কুকর্মের ফলেই তাদের জীবনে এই সব কিছু ঘটছে। এবং তারা কিন্তু আপনার জীবনে আর কোনো দিন কোনো কিছু করে সাফল্য পাবে না। প্ল্যানিং প্লটিং করে আপনার বিরুদ্ধাচরণ করে আর কোনো দিন সাফল্য পাবে না তারা। এর পরের কার্ড এসেছে মোরালিটি। আপনার মোরালিটির কাছে তারা হার মেনেছে। হয়তো আপনার সঙ্গে যারা শত্রুতা করেছে, আপনি অসৎ পথে গিয়ে কোনো কিছু করেননি, আপনি সততার সঙ্গে আইনি পথে গিয়ে আপনি সব কিছু সামলেছেন বা হ্যান্ডেল করেছেন। সেখানে হয়তো আপনি কাউকে পাননি, আপনি একাও হয়তো অনেকে রয়েছেন যারা লড়ে গেছেন। আপনার মোরালিটির কাছে তারা এবার হার মেনেছে। তাদের জীবনে যে এত কিছু এবার ঘটছে সেটা তাদের পাপকার্য এবং আপনার সততার জন্যই হচ্ছে। এর পরের কার্ড এসেছে ফাইটিং। অনেকে রয়েছেন এখনও হয়তো তাদের সঙ্গে ফাইট করে চলেছেন, এখনও হয়তো আপনি জাজমেন্ট পাননি, আপনার জন্য অপেক্ষা করছে। আপনি একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং আপনার সেই ফাইটটা আপনি জারি রাখুন। আপনি একজন সত্যিকারের ফাইটার। জীবন যুদ্ধে আপনি অবশ্যই জয়ী হবেন। তাদের হার অবশ্যই রয়েছে, আপনার শত্রুর হার। এর পরের কার্ড এসেছে আইসোলেশন। এমন কিছু ব্যক্তি আপনার জীবনে শত্রুতা করেছে যাদেরকে ছেড়ে আপনি থাকতে হয়তো কোনো দিন ভাবেননি যে তাদেরকে ছেড়ে আপনার থাকতে হবে, কিন্তু পরিস্থিতি বাধ্য করেছে তাদেরকে ছেড়ে যেতে। এইরকম কোনো টক্সিক রিলেশনশিপে যদি আপনি বর্তমানে থেকে থাকেন বা আপনি এমন কোনো পরিবেশে থাকেন যারা টক্সিক লোক আপনার আশেপাশে রয়েছে, আপনাকে বলা হচ্ছে সেই সব লোকদের ত্যাগ করুন। শারীরিক দূরত্ব যদি মেনটেন না করতে পারেন, মানে আমি বলছি সেই স্থান যদি ত্যাগ করতে না পারেন, তাহলে তাদের মানসিকভাবে আপনার জীবন থেকে বিতাড়িত করে দিন। তারা যেন আপনার উপর কোনো প্রভাব না ফেলতে পারে, এমনভাবে নিজেকে তৈরি করুন। আপনার জীবনে যদি বর্তমানেও খারাপ কিছু চলে থাকে, আপনি যদি হতাশ হয়ে থাকেন, তো আপনার জন্য বলবো এখানে কার্ডে দেখে যে আপনি হতাশ হবেন না। আপনার পরীক্ষায় আপনি অবশ্যই পাশ করবেন, আপনার জীবন যুদ্ধে আপনি জয়ী হবেন, আপনার শত্রুরা আপনার কাছে পরাজিত হবে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।